আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কথাটা বলতেছি, দিলের কান দিয়ে শুনবেন। একমাত্র অহংকারের মালিক কে? কথা বলেন। একমাত্র অহংকারের মালিক হচ্ছে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র আল্লাহই অহংকার, মানুষ অহংকার করতে পারে না। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, হে বান্দা বান্দি, মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। অমিনহা, আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, আমি তোমাকে মাটি দ্বারা তৈরি করেছি, এই মাটি দ্বারা আমি আবার তোমাদেরকে মিশাবো, আবার এই মাটি দ্বারাই আমি তোমাদেরকে পুনরায় জীবিত করব। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, আপনি মাটির তৈরি মানুষ, আপনি কিসের অহংকার করেন? অহংকার করার মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ বান্দা বান্দি, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন থাকব। এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, এই জমিনটা পানির মধ্যে ভাসমান হয়ে যাবে। ও বন্ধুগণ, দুটি জিনিস সুরক্ষিত থাকবে, একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটি হচ্ছে নবীর ঘর মাদ্রাসা। ও বন্ধু, কেন তুমি বাহাদুরি করো? হে যুবক, কেন তুমি বাহাদুরি করো? কিসের অহংকার করো? তুমি তো না তুমি তো নাপাক পানির তৈরি। এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার তৈরি হয়েছে পিতার এক ফোঁটা নাপাক পানি, তোমার মায়ের মধ্যে গিয়ে বীর্য আকৃতি হয়েছে। পানির থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি থেকে তুমি হয়েছো। বান্দা, তুমি কেন আমার সাথে অহংকার করো? একমাত্র অহংকার করার মালিক আল্লাহ। আল্লাহ শুধু অহংকার করবি। বান্দা, তুমি কিসের অহংকার করো? কিসের দাম্ভিকতা করো? আল্লাহর নবীজি বলেন, যার মধ্যে সরিষার দানার মতো যদি অহংকার থাকে, সে বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও তার নাকে পৌঁছিবে না। এজন্য বন্ধুগণ, ও মা বোনেরা গো, তোমাদের হাতে পড়ি, পায়ে পড়ি। আমিও তো তোমার মতো একজন যুবক, আমিও পারতাম টুপি ফালাই দিতে, আমিও পারতাম দাড়ি কাটতে, আমিও পারতাম লম্বা জামা ফেলে দিতে, কিন্তু না বাজার না, আমি কেন করি নাই? আমি জানি আল্লাহর আযাব সত্য, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, আল্লাহর আযাব সত্য, কবর, হাসর, মিজান, ফুলসিরাত আছে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া কিছুই না রে মুমিন, দুনিয়া কিছুই না, পরকাল হচ্ছে আমাদের আসল ঠিকানা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আকামা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, কয়েদখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা আল্লাহ বালাখানা করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু, কেন আমরা বাহাদুরি করতে পারি না? ও বন্ধু, আমারও তো ইচ্ছা থাকে জেনা করতে, আমারও ইচ্ছা করে তাস খেলতে, আমারও ইচ্ছা করে মদ খাইতে, আমারও ইচ্ছা করে রং তামাশা করতে। না বাজার না, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তুমি ওই দিনকে ভয় করো
যেদিন তুমি আমি আল্লাহর কাছে হাজিরা দিবে, ও বন্ধু এই দুনিয়া কিছুই না রে মুমিন, আমার বলতে কিছুই না, আমি তো কিছুই না, আমার বাড়ির শান শৌকত কিছুই যাবে না অন্ধকার কবরে। আমার অন্ধকার কবরে শুধু যাবে দুইটা আমল, এক নম্বরে ইমান, দুই নম্বরে নেকি। এই ইমান আর নেকি যার থাকবে, আল্লাহর ওয়াদা আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিসের তুমি বাহাদুরি করো, কিসের তোমার অট্টলিকা, কিসের তোমার বাড়ি গাড়ি, কিসের তোমার জমিদারি, এগুলো তোমার কোনো কাজেই আসবে না। কাফনের তো কোনো পকেট নাই রে বাজান। এই যে যে তোমার যে এরকম সুন্দর যদি একটা দামি যদি পোশাক থাকে, এই পোশাকটাও কিন্তু খোলা হবে। তোমার জাজিম খাট আছে, এই খাট থেকে তোমাকে একটা ভাঙ্গা খাটের মধ্যে রাখা হবে। তোমার যে একটা বিশাল বড় খাট আছে, খাট থেকে নামিয়ে কিন্তু কবরের মধ্যে রাখা হবে। যেই ঘরে সাথী নাই, যেই ঘরে বাতি নাই, যেই ঘরে বিছানা নাই, এমন অন্ধকার কবরে রাখতে হবে। তুমি অসহায়, কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আমি অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, তোমরা ইমান আমল নিয়ে আসো, কবর আমি তোমাদেরকে ভালো ব্যবহার দেখাবো। আর যদি বেঈমানদার হয়ে আসো, আমি অন্ধকার কবরে তোমার কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। হে বন্ধুগণ, অহংকার করবেন না, অহংকার একমাত্র মালিক আল্লাহ। আমি তো জানি আমি বলতে আমার কিছুই নাই, আমার ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নাই রে মুমিন। মুমিনের সম্পদ একমাত্র হচ্ছে ঈমান আর আমল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তুমি আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি আমার সিজদায় লুটিয়ে পড়ো, আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি চাও তুমি আমার বিপদে আপদে বালা মুসিবতে সিজদায় লুটিয়ে পড়ো, আমায় আল্লাহর কাছে চাও, তুমি আমার আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। কোনো বান্দা বান্দি যদি সিজদায় চলে যায়, আমি আর আমার বান্দার মধ্যে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বন্ধুগণ, অহংকার করা যাবে না। আল্লাহর নবী বলেন, যার মধ্যে অহংকার থাকবে গো, সে জান্নাতের সুগন্ধি পর্যন্ত, ঘ্রাণ পর্যন্ত পাবে না, সে অবশ্যই জাহান্নামের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদের অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ গো, এই আলোচনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নেওয়ার তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার এই ইউটিউব ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সবার আগে যেন আপনি ভিডিও পেতে পারেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।